মাটির নিচেই রয়েছে আরেকটা পৃথিবী, আর তার রাস্তা রয়েছে ভারতের এক গুহার ভেতর। অজন্তা ইলোরার গুহার নাম শুনেছেন? এখানেই রয়েছে এমন এক রহস্যময় এলাকা যা কিভাবে তৈরি হলো তা তাবর তাবর বিজ্ঞানীরাও খুঁজে পাননি। চলুন ঘুরে আসি অবাক করা সেই পৃথিবী থেকে। ভারত তো মন্দিরের দেশ, সেখানে এক এক মন্দিরের নেপথ্যে এক এক কাহিনী, এক এক রহস্য। কিন্তু কোনো মন্দিরে যদি আপনাকে পৌঁছে দেয় অন্য কোনো পৃথিবীতে, তাহলে মন্দিরের নিচ বরাবর একটা অদ্ভুত গুহা, আর সেটাই নাকি পৌঁছে দেয় একেবারে অন্য শহরে। আর এই মন্দিরই হলো ভারতের সব থেকে বিস্ময়কর শিব মন্দির। অনেকেই বলেন এমন মন্দির নাকি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। ভালো করে দেখুন এই মন্দিরের ছবি। এটা ইলোরার 16 নম্বর গুহা, যা কৈলাস মন্দির নামে পরিচিত। আর্কিওলজিস্টরা বলছেন যেভাবে এই মন্দির তৈরি হয়েছে, যেভাবে এই মন্দির তৈরি করতে গিয়ে পাথর কাটা হয়েছে, সেটা বলাটা যতটা সহজ, করাটা একেবারেই সহজ নয়। বিজ্ঞান বলছে এই মন্দির বানানোর জন্য প্রায় 3 লক্ষ টনের কাছাকাছি পাথর কেটে সরাতে হয়। তা তৈরি করতে মোটামুটি 12 লক্ষ বছর সময় লাগবার কথা। কিন্তু ইতিহাস বলছে কৈলাস মন্দির মাত্র 18 বছরের নির্মাণ করা হয়েছিল। প্রচলিত আছে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময় 756 খ্রিস্টাব্দের থেকে 773 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 18 বছরের মধ্যে মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। মানে 18 বছরে 3 লক্ষ টন পাথর কাটা হয়েছিল। এটাকে অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন ওঠে, শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে কিভাবে এত তাড়াতাড়ি মন্দির নির্মাণ করা সম্ভব? তাই তো অনেকেই বলেন মানুষ নয়, ভিন গ্রহীরা নাকি এসে বানিয়েছিল এই মন্দির। শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে কিভাবে এত তাড়াতাড়ি নির্মাণ করা হলো এমন এক অদ্ভুত মন্দির? তখন তো ক্রেনও ছিল না, কোনো আধুনিক যন্ত্রপাতিও ছিল না। এই মন্দিরের সঙ্গে যে অদ্ভুত রহস্যময় পথ রয়েছে, সেটা কোথায় নিয়ে যায়? সত্যি কি এর সঙ্গে অন্য পৃথিবীর যোগ রয়েছে? এই মন্দির ঔরঙ্গজেব 1000 জন সৈন্যকে নিয়ে 3 বছর ধরে ভাঙার চেষ্টা করেছিলেন, তবে ব্যর্থ হন তিনি। মানুষের তৈরি মন্দির মানুষই ভাঙতে পারেননি। তাহলে কারা তৈরি করেছিল? স্বয়ং ঈশ্বর নাকি ভিনগ্রহীরা? সাধারণত কোনো পাথরের গুহা খনন যখন করা হয় বাইরের থেকে ভিতরের দিকে, এই কঠিন এবং জটিল পদ্ধতিটাকে বলা হয় কাটিং মনোলিথ পদ্ধতি। কিন্তু ইলোরার 16 নম্বর গুহায় অবস্থিত কৈলাস মন্দির ওপর থেকে নিচের দিকে পাথর কেটে নির্মাণ করা হয়, যা সত্যি অবাক করার। প্রথমে পাথরগুলো উপর থেকে কাটা শুরু হয় এবং মাঝখানে এক বিরাট আয়তকার পাথরের চারিদিকে 110 ফুট গভীর গর্ত করা হয়। এরপর মাঝখানের ওই পাথরটিকে কেটে কেটে বিভিন্ন কারুকার্য ও ভাস্কর্যের সমাহারে বানানো হয় এই কৈলাস মন্দির। জিওলজিস্টদের মতে মন্দিরের নিচে আছে এমন এক ভূমিগত গুহা, যেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য এখনো বন্ধ। আর ঠিক এই দরজার পেছনে রয়েছে একটি সুড়ঙ্গ পথ, যেটি অনুসরণ করে মানুষ একটি ভূগর্ভস্থ শহরে পৌঁছে যেতে পারেন। তবে সেখানে যাওয়া সকলেরই বারণ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।